हाई बंधुरा आज के तुम्हारे साथे एक रेसिपि शेयर करते चले एसेছি चिंगड़ी माछेर पुर भरा पटलेर दोरमा। तो चिंगड़ी माछटा भालो करे तो फार्स्टे छाड़िए निয়েছি। तो तारपरे पटलटाके भालो करे हालका करे छिले निয়েছি। तो तारपरे छिले नेওয়ার परे देखतेই পাচ্ছ তোমরা যে পটলের ভেতর থেকে শাঁসটা বার করে নিচ্ছি। তো সব কটা পটলের বার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে কড়াই গরম করতে বসিয়ে দিই। কড়াই গরম হয়ে যাবার পর तो तेल दिए दिएছি। तो तारपरे पटलगुलोके भालो करे एपिट ओपिट एबं नून और हलुद दिए भालो करे भेजे निয়েছি। तो भालो करे भेजेছি যাতে একটু কাঁচাও না থাকে আবার মানে 90% হয়ে যায় এরকম করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়েছি। তো নেওয়ার পরে তারপরে যে পটলের যে শাঁসটা ছিল সেই শাঁসটা, তারপরে চিংড়ি মাছ, তারপরে একটু আদা, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা দিতে এখানে মানে দেখাতে পারিনি। তো কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তারপরে যে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে পেস্টটা ভালো করে দিয়েছি আর হালকা একটু মশলা ধোয়া যে জলটা সেই জলটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে পুরটাকে একদম শুকিয়ে ফেলে একদম ঝুড়ো মতন করে নিয়েছি। তো ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ সেটা ভালো করে পুরটা করে নিয়ে তো তারপরে সেটাকে পটলের মধ্যে ভরেছি। তো সেটা আমি আর দেখাতে পারিনি, তো ভিডিওটা প্রচুর লং হয়ে যেত। তো এরপরে আদা জিরে মশলাটা করার জন্য আদা জিরে লঙ্কা টমেটো ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তো তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলার মধ্যে যা যা থাকে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে তো তারপরে একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তো পটলটা দিয়েই দিয়েছি। পটলটা দেওয়ার পরে একটু ভালো করে একটু ফুটেছে, জাস্ট 10% যেটুকু বাকি ছিল। তো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে।